আরবের উত্তপ্ত মরুভূমি, একটি শহর মক্কা, আর সেই শহরের মাঝে দাঁড়িয়ে আছে একটি পবিত্র ঘর কাবা। হাজার হাজার বছর ধরে মানুষ এখানে আসে ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু একদিন এক ভয়ঙ্কর শক্তি এই ঘরকে ধ্বংস করতে এগিয়ে এলো। এক বিশাল বাহিনী, সাথে ছিল বিরাট হাতি। তারা ভেবেছিল কেউ তাদের থামাতে পারবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই ঘরের মালিক মানুষ নয়, এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ। আজ আমরা জানব হস্তি বাহিনীর সেই অলৌকিক কাহিনী। ইয়েমেন তখন শাসন করত এক শক্তিশালী শাসক, আব্রাহা আল আশরাম। সে ছিল অত্যন্ত উচ্চাভিলাষী ও অহংকারী। তিনি দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন। সে ভাবল, কেন মানুষ মক্কার কাবায় যাবে? আমি এমন একটি গির্জা বানাবো যেটা সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করবে। তারপর সে নির্মাণ করল এক বিশাল গির্জা, আল কুলাইস। সোনালী অলংকার, দামি পাথর সব কিছু দিয়ে সাজানো হয়েছিল সেই গির্জা, এবং আরববাসীগণের হজব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু আরবের মানুষ কাবাকে ছেড়ে দিল না। তারা কাবাকেই ভালোবাসত, কারণ সেটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত ঘর। এতে আব্রাহা ক্রোধান্বিত হয়ে বলল, আমি কাবা ধ্বংস করব। আমি কাবা ধ্বংস করে দেব। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করল, হাজার হাজার সৈন্য, আর তার সবচেয়ে বড় শক্তি ছিল বিশাল হাতি বাহিনী। এই হাতিগুলোর মধ্যে সবচেয়ে বড়টির নাম ছিল মাহমুদ। এই বাহিনী শুধু শক্তিশালীই ছিল না, ভয়ঙ্করও ছিল। তারা মরুভূমি পাড়ি দিয়ে এগিয়ে চলল মক্কার দিকে। যাত্রাপথে তারা বিভিন্ন গোত্রের সম্পদ লুট করতে লাগল। মানুষ আতঙ্কে পালাতে লাগল। এই সময় তারা কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এর উঁটও নিয়ে নেয়। মক্কায় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারছিল এই বাহিনীর বিরুদ্ধে তারা কিছুই করতে পারবে না। মক্কার মানুষ ভীত হয়ে পড়ল। তারা জানত এই বাহিনীর সাথে তাদের লড়াই করার শক্তি নেই। তখন কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব বললেন, এই ঘরের মালিক আল্লাহ, তিনিই একে রক্ষা করবেন। মানুষ পাহাড়ে আশ্রয় নিল আর কাবা ছেড়ে দিল আল্লাহর হেফাজতে। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেলেন তার উটগুলো ফেরত চাইতে। আব্রাহা অবাক হয়ে বলল, আমি কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি উটের কথা বলছো? আমি উটের মালিক, আর কাবার মালিক আল্লাহ। আমি তোমাদের পবিত্র ঘর ধ্বংস করতে এসেছি, আর তুমি তোমার উটের কথা বলছো? তখন আব্দুল মুত্তালিব শান্তভাবে বললেন, আমি উটের মালিক, তাই উট চাইছি, আর কাবার মালিক আল্লাহ, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। এই কথা আব্রাহাকে স্তব্ধ করে দিল। আব্দুল মুত্তালিব কাবার দরজায় গিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘর তোমার, তুমি নিজেই একে রক্ষা করো। এরপর তিনি মক্কার মানুষদের বললেন পাহাড়ে চলে যেতে। সবাই শহর ছেড়ে দিল। কাবা তখন একা দাঁড়িয়ে, কিন্তু একা নয়, কারণ আল্লাহ তার হেফাজতে ছিলেন। পরদিন আব্রাহার বাহিনী কাবার দিকে অগ্রসর হল। হাতি মাহমুদকে সামনে আনা হলো, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যখন তাকে কাবার দিকে ঘোরানো হলো, সে বসে পড়ল। তাকে যতই মারধর করা হলো, সে উঠল না। কিন্তু অন্যদিকে ঘোরালে সে দৌড়াতে শুরু করত। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ছোট ছোট পাখির ঝাঁক চারদিক থেকে উড়ে এলো।
এই পাখিগুলো ছিল আবাবিল। প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল ছোট পাথর। এগুলো সাধারণ পাথর ছিল না, বরং আল্লাহর বিশেষ শাস্তি। পাখিগুলো পাথর নিক্ষেপ করতে লাগলো। যে সৈন্যের উপর পড়ত সে মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। পুরো বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। কোরআনের ভাষায় তাদেরকে এমন করে দিল যেন খাওয়া ধানের খোসা। আব্রাহা পালিয়ে ইয়েমেনে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার আযাব তাকে বিশেষভাবে পাকড়াও করে। আল্লাহ তাআলার নির্দেশে তার হাড়ের জোড়াগুলো খুলে যেতে থাকে। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বহু কষ্টে তিনি ইয়েমেনের সানায় পৌঁছেন। সেখানে তার বুক বিদীর্ণ হয়ে যায়, হৃৎপিণ্ড বেরিয়ে আসে এবং তিনি মারা যান। এই ঘটনার কথা আল্লাহ উল্লেখ করেছেন সূরা আল ফিলে। তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি? আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্য পাতার ন্যায়। আব্রাহার দম্ভ ছিল সীমাহীন। ক্ষমতা, সৈন্যবাহিনী, হাতির শক্তি সবকিছু নিয়েই সে ভেবেছিল সে অপ্রতিরোধ্য। কিন্তু সে ভুলে গিয়েছিল মানুষের শক্তি যত বড়ই হোক তা কখনোই আল্লাহর ক্ষমতার সমান হতে পারে না। কাবা শরীফকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। কোনো বিশাল সেনাবাহিনী নয়, কোনো যুদ্ধ নয়, বরং ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন তার সাহায্য আসতে পারে এমনভাবে যা মানুষের কল্পনারও বাইরে। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি চিরন্তন শিক্ষা। ইতিহাসে আমরা বারবার দেখি যখন কেউ অহংকারে অন্ধ হয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন তার পরিণতি হয়েছে ধ্বংস। যেমন ফেরাউন, যিনি নিজেকে সর্বোচ্চ প্রভু দাবি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ডুবে গেলেন নিজেরই ক্ষমতার সাগরে। আবার নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তর্ক করেছিলেন, আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন, অথচ এক ক্ষুদ্র মশার মাধ্যমে তিনি পরাজিত হন। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ যখন কাউকে সাহায্য করেন তখন কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারে না। আর যখন তিনি কাউকে শাস্তি দেন তখন পৃথিবীর সব শক্তি একত্র হলেও তাকে রক্ষা করতে পারে না। আজও কাবা শরীফ দাঁড়িয়ে আছে অটল, নিরাপদ, কারণ এটি কোনো সাধারণ ঘর নয়, এটি আল্লাহর ঘর। তাই আমাদের শিক্ষা একটাই, অহংকার নয়, ভরসা করতে হবে আল্লাহর উপর, কারণ যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট।